তুমি নিজে বাঁচিয়ে নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও, আত্মীয় স্বজনকে বাঁচিয়ে নাও, কোথায় থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। ভাই আমার ছোট্ট একটা বাচ্চাকে বললেন, বাবু আমার এই দুটো রোগ ধর, একটা নাম হলো জান্নাত, একটার নাম হলো জাহান্নাম। কোনটা ধরবে? 2.5 বছরের বাচ্চা যদি কোন রকম কটকট করে কথা বলতে শিখে চলে যায়, সেই কিন্তু জাহান্নাম ধরবে না, জান্নাত ধরবে। সবাই জান্নাতের লালচ আছে, সবাই কেউ চাহে না আমি জাহান্নাম যাব। ঠিক তেমনি ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া সৃষ্টি করেছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন জমিন করেছেন, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আসমান করেছেন। যেমন ডান হাত করেছেন তেমন বাম হাত করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ করেছেন, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তার উল্টা মহিলা করেছেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দিয়েছেন, জীবনের উল্টা মরণ দিয়েছেন। ওই মরণ বলে চিন্তা করতে হবে, মরণ বলে চিন্তা করতে হবে যে আমার মরণ কোন জালসা শুনতে এসেছি, যেতে যেতে পৌঁছিব কিনা কেউ বলতে পারবে না রে ভাই। মরণের যখন গ্যারেন্টি নাই, তার আগে তুমি জোগাড় করো, উপায় করো ভাই, কিছু উপায় করো, জীবনকে নাবিমাত মনে করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা রাসূলুল্লাহ কদ্দামাত লিল-গাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তো যে গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই, কিসের গ্যারান্টি নাই? মৌতের গ্যারান্টি নাই। তারা যদি দেখে তোর পিছনে আগে পিছনে গেলে, আমি নেককার হয়ে আছি, আমি বদকার হয়ে আছি, খাতাদার হয়ে আছি নাকি, কারোর সঙ্গে কোনো মিথ্যা কথা বললাম নাকি, কাউকে ধোঁকা দিয়েছি নাকি, আমি বেনামাজি নাকি, আমি দান করেছি নাকি, আমি নেকি রাস্তাতে আছি না বদির রাস্তাতে আছি। একবার দেখেলে তুই যদি না দেখিস, আল্লাহ রাব্বুল আলামিন সবারই সঙ্গে সিসিটিভি ক্যামেরা লাগবে ভাই। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তো ছোট ছোট কথা, তো ছোট ছোট জিনিস, ছোট বড় সব জিনিসের খবর রাখছে রে ভাই। আজকে দোকানে বাজারে যেখানে সেখানে দুনিয়ার সারা দুনিয়াতে এমন একটা সিসিটিভি ক্যামেরা, স্যাটেলাইট ক্যামেরা লাগা আছে। আপনি কি করছেন খবর আছে, বাড়িতে দোকানে বাজারে স্টেশনে জায়গাতে স্যাটেলাইট ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা লাগা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে এমন সিসিটিভি ক্যামেরা লাগা আছে, যে ক্যামেরার জিকির, যে ক্যামেরার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। খুব করে চুরি, খুব করে আযান দেওয়ার নিজের বিছানায় দোকানদারে গুনাহ করো, এই দিক করো ওই দিক করো, যা করবে ছোট ছোট খবর আপনার আল্লাহ রেখেছে। মানুষ একবার দেখ, একবার ছেড়ে আলিমুল্লাহ বয়ান করছে, ও আমার কওমের লোকেরা, নিজকে বাঁচিয়ে নাও, বাঁচাও। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। আইরে আমার ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূলের জামানায় যত লোক এসেছিলেন, যত ওলি এসেছিলেন, সবাই নিজের প্রাণকে কুরবান করার জন্য প্রস্তুত হয়েছিল। আজকে নবী উম্মত হয়ে আমরা প্রাণের দিকে যাই না, নিজের একটু শরীরের সঙ্গে যুদ্ধ করতে পারি না, নিজের নফসের সঙ্গে যুদ্ধ করতে পারি না রে ভাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তোমাকে ছাড় দিয়েছে, কিন্তু তোমার অন্তরের খবর সব সময় রাখে। তোমার যে জীবনের গ্যারান্টি নাই। আলেমুল্লাহ কথা বলে শুনে আমরা মানি না। যদি কোরআন হাদিস না মানি,
জীবনে কি হবে পরে কবরের মাঝে কি দিবি জবাবে, কবরের মাঝে কি দিবি জবাবে, মুখে রাখির পারে যদি কোরআন হাদিস নাই জীবনে কি হবে পরে। চার জোর কান্দে পরে নিয়ে যাবে তোর স্থানে, চার জোর কান্দে পরে নিয়ে যাবে তোর স্থানে, সব জন ফিরে আসলে কেউ থাকবে না সেখানে। আলেম ওলামাদের দিকে, আলেম ওলামাদের দিকে দেখিনি তো ফিরে যদি কোরআন হাদিস নাই জীবনে কি হবে পরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার এই কোরআন রাসূলের এই আল্লাহর বাণী কোরআন পাঠ করার জন্য আজকে এই মাহফিল সেজেছে, রাসূলের বাণী শোনার জন্য আজকে এই মাহফিল সেজেছে। ভাই সেই রাসূলের বাণী কেমন শুনলেন? মানুষ রে মরে যাবি রে, দোয়া করতে পারবি না। ও মানুষ মরে যাবি, দান করতে পারবি না। মানুষ রে মরে যাবি, নামাজ পড়তে পারবি না। যখন মানুষ মরে যাবে তখন তার আমল বন্ধ হয়ে যাবে। যখন আপনি মরে যাবেন আমল বন্ধ হয়ে যাবে, কিছুই করতে পারবো না, কিছুই করতে পারবো না। রাসূল বলেছে পৃথিবীতে বেঁচে থাকা কালীন গানিমত মনে করে বেঁচে আছে কিন্তু তিনটি এমন জিনিস দুনিয়াতে থাকা কালীন তুই করে যদি করিস তাহলে কিয়ামত পর্যন্ত কবরের কারণে কি পৌঁছিয়ে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাই আমার গত বছর এই মাদ্রাসায় এসেছিলাম, কিছু আলাদা দেখেছি, এখন কিছু আলাদা। আলহামদুলিল্লাহ গত বছর থেকে এই বছর একটু তারাক্কি হয়েছে ভাই। আপনার চিন্তানে আপনার জীবনের মধ্যে আপনার সাহিত্য এই মাদ্রাসা কায়েম হয়েছে। সুবহানাল্লাহ। না জানি কার 10 টাকা, কার 10,000, কার কিছু আনাজ, কার কিছু সোনা গয়না চাঁদি থেকে এই মাদ্রাসা কারো মাদ্রাসা হলে আপনি যার বাপ নাই মা নাই তাকে বলা হয়েছে আদিম। ভাই আমার এই মাদ্রাসা আপনারাই দিয়েছেন, আপনারাই জানিয়েছেন, সেই জন্য আমি আপনি বললাম ভাই আপনারাই হলেন সরকার। না জানি এই মাদ্রাসার একটা ইটের দামে কোন লোকের শামিল আছে, আর ওই লোক সাদকায়ে জারিয়াতে শামিল আছে। ভাই রাসূল বলেন সাদাকাতিন জারিয়াত নামে একটা সাদকা করবে, যে সাদকা জারি হয়ে থাকবে, জারি হয়ে থাকবে। গত বছর কোন লোক দান করেছে, আর কোন লোক দান করেছে, সেই লোকটা মারা গিয়েছে, আর সেই বিল্ডিং থেকে সেই মাদ্রাসা থেকে আমাদের মতন আলিম তৈরি হয়েছে, হাফেজ তৈরি হয়েছে। ভাই কিছুই না জানো, কমসে কম এটা বুঝেছে আল্লাহুম্মা বিইসমিকা আমাতু ওয়া আহইয়া। বলে এই দোয়াটা কিসে? কোন একটা মানুষের জীবনের গালি নাকি? না, এটা একটা দোয়া। এই দোয়াতে আল্লাহর সম্মান আছে, এই দোয়াতে আল্লাহর ইজ্জত বয়ান হচ্ছে। ভাই আমার আলিফ লাম মিম এটা হলো কোরআনের আয়াত। একটা বাচ্চা শিখেছে সুবহানাল্লাহ, এক হরফে 10 নেকি রে ভাই। সেই নেকিতে ওই লোকটা যে লোকটাকে মান করেছে সেই লোককে পৌঁছিতে থাকছে। নাম হলো সাদাকাতুন জারিয়াতুন। ভাই এরকম লোকটা বড় বড় এমন জ্ঞান শিখবেন, এই ব্যাপারে হয়তো তাফসীর করব না। আমি যে ওস্তাদের কাছে পড়েছি, হতে পারে সেই ওস্তাদ মারা গিয়েছে, উনি তার ওস্তাদের কাছে পড়েছে। আমার ছাত্র আমার কাছে পড়েছে,
জারি হওয়া সিলসিলা জারি হয় যেই ইলমে লাম ইউকিল কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা। ছোটর সঙ্গে আদর দিয়ে কথা বলতে হবে, বড়র সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হবে। এই তালিমি মাদ্রাসা শিখায় আমি আমার ওস্তাদের কাছে শিখেছি, আমার ছাত্ররা আমার কাছে শিখেছে। আমি বুঝেছি জাহান্নাম কত ভয়ানক, জান্নাত কত লালচের জিনিস, সেই জিনিসটা আমি বুঝেছি। ভাই সেই আমার ওস্তাদ তার ওস্তাদ করে করে সবাই পাবে। মুখতাসার করে বললাম ইনসান কো ইশারা কাফি হে। ভাইরে আমার, আর আমি একটা কথা বলেছিলাম, দোয়া দোয়া দোয়া, দুয়ার বাড়ি কার আছে ভাই, দুয়ার বাড়ি কার আছে। কারো ছেলে যদি বোম্বাই চলে যায়, কারো ছেলে দিয়ে চলে যাচ্ছে, অন্য জায়গা চলে যাচ্ছে, তখন বলছে মা দোয়া করিও, আব্বা দোয়া করিও, বাবা আমার দোয়া করিও। দুয়ার বাড়ি কার আছে ভাই, এই দুয়ার দাম আপনার বাচ্চা মাদ্রাসায় বলছে, আপনি খুবই ভালো করেছেন। আমি যেন আমার সন্তান মরে যাওয়ার পরে, আমি মরে যাওয়ার পরে যেন আমার সন্তান আমার জন্য যেন দোয়া করে। আপনার বিবি মনে মনে ভাবছে আমার পেটের সন্তান যেটা হবে, বেটি হোক কিংবা বেটা হোক, আমি মাদ্রাসায় পড়াবো, আমি মাদ্রাসায় পড়াবো। জাহান্নাম কত ভয় ভীত, জাহান্নাম থেকে বেঁচে থাকবে। আমি মাদ্রাসায় পড়াবো, জান্নাতের লালচ তার ভিতরে থাকবে। আমি কোরআনের তালিম দিব, হাদিসের তালিম দিব। সেই জিনিসটা বলবে বাবার কি মর্যাদা, মায়ের কি মর্যাদা, সব বুঝবে। যাই জানবে, না যাই জানবে, হালাল বুঝবে, হারাম বুঝবে, কোথায় বুঝবে না তো মাদ্রাসায় বুঝবে। দোয়া দোয়া আমার জন্য দোয়া করবে। একটা নেক সন্তান, নেক সন্তান ওয়ালাদিন সালিহিন, ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করবে ভাই। হাদিসে বলা হয়েছে তুমি দুনিয়াতে বেঁচে থাকাকালীন একটা নেক সন্তান ছেড়ে যাও, নেক সন্তান বানাও। মাওলানা আতিল মোবারক তাইমির মতন করে তারিখ করাইতে হবে এরকম না, হিফজুর রহমান নদীর মতন করে তারিখ করাইতে হবে এই ব্যাপার না। যে তারিখ করাইছেন মাওলানা বানাইছেন, মাওলানা কোনো ব্যাপার নাই। কিন্তু ভাই রে, সব হলো সেই যেমন কারণ, তার ভিতরে যেন নামাজ থাকে, তার ভিতরে যেন আল্লাহর ভয় থাকে। আর মনে করে আল্লাহ ছোট্ট ছোট্ট জিনিসে তুমি কেরামান কাতিবিন থেকে আমাকে দেখছে, ওয়াত্তাকুল্লাহ, তার ভিতরে আল্লাহর ভয় আছে। এই মনে যদি থাকে, তাকে বলা হচ্ছে সালিহ। সেই বেটি ছাড়া হোক কিংবা বাবা ছাড়া হোক, যখন দোয়া করবো ঈমানের ভয় আমার সঙ্গে দোয়া করবে। সব মারা সব বাতে হওয়া আছে, যেন আমার সন্তান আমার রব্বিল হামদুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে। খুদাই মানে এই মাদ্রাসায় পড়াইছে, এই কারণে একটা নিজের সন্তানকে ধরে ধরে মাদ্রাসায় রেখেছে। কিসের জন্য রে ভাই? দোয়া 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 নিয়ে মনে করে মাদ্রাসায় পড়াচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চা আলেমের মুখে শুনেছে কি ওয়ালাদিন সালিহিন, একটা নেক সন্তান ছেড়ে দাও। সব করে বলছে ভাই একটু শুনেন, ধ্যান দিয়ে রে ভাই, বাস 2 মিনিট সময় আপনার কাছে, তারপরে আপনাদের আমার জিম্মি যেটা আছে জিম্মির দিকে আসবে। শুনেন বাচ্চারা আমার, সেই মা বড় আরমান করেছে আমার সন্তান মাদ্রাসায় পড়বে, আমার জন্য দোয়া করবে। যখন একটা নেক সন্তান দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন পুরো পরবারে দোয়া কবুল করে। নেক সন্তান কত কত লোক না হারাতে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছেন, বান্দারে আমার ইবাদতের পরে পৃথিবীর বুকে কারো যদি সম্মান করবে, তোর মা বাবার সম্মান করিস। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, সুবহানাল্লাহ। সেই মাত্র আদর করে বলেছি আল্লাহ আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াও। বাচ্চা আস্তে আস্তে বড় হয়েছে, এই কাজরা বেগুনা মাদ্রাসার মতন করে রহমান বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা, মাদ্রাসা মাহাদাত তারবিয়া ইসলামী এই মতন করে মাদ্রাসায় ভর্তি করেছে।
ভর্তি করার পরে বাচ্চা 3 পারা 4 পারা কোরআনের হাফিজ হয়েছে। 1 বছর আর পরে মোকাম্মল হাফিজ হয়ে গেল। হঠাৎ মার কিন্তু ইন্তেকাল হয়ে গেল। বাচ্চাটা বাড়ি গেল, ইন্তেকাল হওয়ার পরে 8 দিন 10 দিন বাড়িতে থাকার পরে আবার মাদ্রাসা চলে গেছে। ভাই আমার মাদ্রাসা আছে, মা মনে করছে মা বাপ 15 দিন থাকার পরে বাপ চলে গেছে দিল্লি বোম্বাই থাকতে। টাকা পয়সা হবে আবার নতুন করে বাচ্চারা মাদ্রাসা পড়তে চলেছে। 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, মাদ্রাসাকে সমগ্র করে মার ধরল আর বলছে আল্লাহ আমি কাকে মা বলে ডাকবো? আগে বাড়ি গেছিল রান্না করতো, আমার জন্য রাস্তা তৈরি করে আমাকে মাদ্রাসায় পাঠাবো। এখন আমি যে বাড়ি যাবো মা বলে তাকে বলে রাখবো মা তো নয়, বাবা নাই, বাবা দিয়েছে বাড়ির টাকা ইনকাম করতে, এখন তো মা নাই, কি করে যাবো? আমার ঠিক তেমনই শ্বাসমাহি ছুটি হয়েছে, শ্বাসমাহি ছুটি, হাফিয়ালি পরীক্ষার ছুটি হয়েছে, জানুয়ারি ছুটি হয়েছে। ছুটির সময় 8 দিনের ছুটির সময় বাড়িতে যেতে হলে চাচি আছে, ফুফু আছে, দাদি আছে, সবাই আছে ভাই, কিন্তু সেই বাড়িতে মা নাই। তখন বাচ্চাটা 8 দিন থাকবে, মা বলে মনে পড়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাড়ির পিছনে কবরস্থান, বাড়ির পিছনে কবরস্থান, কবরস্থানের কবরের কাছে মা 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 বলে সেই কান্না কাটা করতে লাগলো। কবরকে যে হয়েছে মা তোমার মতো হল না আমার বুকে কালে আঁচল দিয়ে মুছে না গে, আঁচল দিয়ে মুছে না গে আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী মা তোমার মতো হল না আমার বুকে কালে আঁচল দিয়ে মুছে না গে।